আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পড়বো সবক নাম্বার 2। দেখেন, আসসালামু যত আলাইকুম রহমতুল্লাহ। যত পর্যন্ত পড়েছি, তো আজকের তোয়াই থেকে তো একালি পরিমাণ টান দিয়ে পড়বো। জ একালি পরিমাণ টান দিয়ে পড়বো। আইন তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো। নিচে দেখেন বাংলাতে 3 লেখা আছে, ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া পড়বেন। শেখ আজহার উদ্দিন ভাই, পড়েন প্রথম লাইনটি। ত র আইন আরো একটু বেশি করে টান দেন। গাইন আইন মাশাল্লাহ। গাইন গয়িন, গাইন হবে না, গয়িন। আইন গইন হা ওয়াক কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। একটা লাইন পড়তে বলেছি, ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন। সালমান ভাই, সালমান ভাই জি, আসেন, জি। পড়েন। প্রথম থেকে জি ক পড়েন। জ ই গয় আইন তিন আলি পরিমাণ টান দিয়ে বলেন। গয় আইন আইন গয় খ হা বলেন আরেকবার, ফা। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন জি। নিচে পড়েন। সময় লাগবে নাকি? সালমান ভাই মিউট খুলে নেন, বলেন। কফ তিন আলি পরিমাণ টান দেন, আর একটু বেশি করে টান দিয়ে পড়েন। কাফ লাম
হচ্ছে না জি। লাম, আরো বেশি করে টান দিয়ে বলেন। লা মিম বলেন মিম তারপরে। নুন ওয়াও হা হামজা হামজা। হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। নিজামুদ্দিন ভাই। নিজামুদ্দিন ভাই। শরীফ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন আই গা আই আইন মাশাআল্লাহ, সুন্দর। গাইন গাইন হবে না জি, আ- গাইন গইন গাইন। জি গইন ফা কফ আর একটু টান লাম দেন। কফ। কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা হা। হা হা হামজা হামজা ইয়া টান হবে না। শরীফুদ্দিন ভাই, হামজা হামজা জি জি একটু জি টান হবে হামজা না, হামজা। জি ইয়া ইয়া মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। নাজমুল ভাই জি হুজুর। পড়েন প্রথম থেকে। তো জা আইন গাইন অফ আইন। জি ভাই, নাজমুল ভাই। আইন ওয়াইন ফা কফ কফ ও রেজন ভাই। হা ও তারপর চলেন। মনসুর আলী ভাই জি হুজুর। পড়েন। আমার এদিকে তো এখন একটু সমস্যা। আচ্ছা, ঠিক কোন আছে তাহলে কোনটা পড়বো? প্রথম থেকে পড়েন। ত তো জ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। ত মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এমনটাই। জ
আইন, মাশাআল্লাহ। গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। আচ্ছা, আপনি বলেন, এখানে আছে জ, এই জ অক্ষর আর এখানে আইন, দুটির মধ্যে পার্থক্য কি আছে? জ্বর আইনের পার্থক্য। হুম, অক্ষর তো আলাদা, হুম। টানের দিকটা বলেন। ও, জ আর আইনের, জ, জয়ে হচ্ছে এ- এক আঙ্গুল পরিমাণ টান দিতে হবে, আর আইনে হচ্ছে 3 আঙ্গুল পরিমাণ টান দিতে হবে। তিন আমুল না, তিন আলিফ। 3 আলিফ। কি করে বুঝলেন যে আইনটি তিন আলিফ পরিমাণ টান হবে? ওই যে 3 লেখা আছে আর ওখানে 1 লেখা আছে, আর এর আগের দিন আপনি বুঝিয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, জি। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে অক্ষরটা চেনার ব্যাপার আছে একটু, আবার পরে জি। অক্ষর চিনতে হবে। মিজানুর রহমান ভাই পড়বেন। জি হুজুর। যে অক্ষরে তো নিশানি দেওয়া, বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন বলেন দেন বলেন সমস্যা নেই। বলেন। তো জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি, খুব সুন্দর পড়া হয়েছে। মিউট করে নেন। সাইফুল ভাই, সাইফুল ভাই, মেহবুবুর রহমান ভাই পড়বেন। জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, তবে তিন আলিফের টানগুলো একটু কম হয়ে গিয়েছে। সব জায়গায় এক আলিফের মতো সমতুল্য টান দিয়েছেন, একটু বেশি করে টান দেবেন। আচ্ছা। মির্দুল ভাই পড়েন, এমডি মির্দুল ভাই। তো জ, নুরুদ্দিন ভাই পড়েন, জি, পড়েন, পড়ছেন, পড়েন আপনি। তো, জ, আইন, গইন, ফা, কফ,
যা ইয়া ইয়া Naharadan can't pick up the phone, but I am very busy, but I see a serious patient. মাশাআল্লাহ, Dr. সুন্দর Naharadan. পড়েছেন জি, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এমডি মারদুল ভাই পড়েন। হুজুর, আমি একটু অসুবিধার মধ্যে আছি, বিয়ে বাড়িতে আছি তো। আমি আচ্ছা আচ্ছা আগামীকাল অ্যাটেন্ড করবো ওখানে, আমি আচ্ছা ক্লাসে আচ্ছা, জয়েন ওটা করবো ওখানে। ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে, আমি এখান থেকে কেটে দিচ্ছি আমারটা। জি। আমি পড়াশোনা নেবো ওখানে। কোনটা করবো? লিভে লিভে কাটবো। আচ্ছা, জসিম ভাই পড়েন। জসিম ভাই পড়েন। ত স আইন গাইন এতটাই জানি স্যার, ওইটা আর ওইটা জানি না অক্ষরটা। আচ্ছা, অন্যান্য ভাইয়েরা পড়ছে, তাদের দিকে খেয়াল করেন জি। জি জি প্রত্যেকটা পড়া অন্যান্য ভাই যেমন পড়ছে ওই রকম পড়তে হবে জি। জি। মহিদুল মমিন ভাই পড়েন। মাহিদুল মমিন পড়েন। ত জ আইন গাইন হা গয়িন, গাইন হবে না জি, গইন গয়িন। গইন মাশাআল্লাহ। হা কাফ দুই নোক্তাওয়ালা কফ অক্ষরটি উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, কফ। কফ মাশাআল্লাহ। কাফ লাম মিম নুন অ আ হামজা ইয়া 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 একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। ইয়া, ইয়া। ইয়া ইয়া জি হুজুর। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আরিজুল্লাহ শেখ ভাই পড়েন। আরিজুল্লাহ শেখ ভাই পড়েন। ভাইজান, হুজুর আমি আমি এখন ভাত বলবো হুজুর। খাচ্ছি আর আমার প্রথম দিন ক্লাসটা অ্যাটেন্ড করা হয়নি, সেই ভিডিওটাও আমাকে দেবেন। এখন ভাত খাচ্ছি আমি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর প্রথম ভিডিওটা আমাকে সেন্ড হুজুর করে আমি দেবেন, প্রথম পড়বো। দিনটা তো আমার অ্যাটেন্ড করা হয়নি। বুঝবো কি করে? দুটো ভাই কথা বলছেন, আমি একজনকে নাম ডেকেছি, তিনি বলবেন, অন্য ভাইয়ের জানাকে নাম বলবো না। হ্যাঁ, কোন ভাই বলছেন এবার বলেন। আমি আরিজুল্লাহ বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথম দিনের ভিডিওটা আমাকে দেবেন, আমার প্রথম দিন অ্যাটেন্ড করা আচ্ছা, হয়নি তো, আজকে প্রথম। আপনি একটু সাপোর্টে মেসেজ করবেন যে প্রথম সবকের ভিডিওটি আমাকে একটু দিয়ে দেন। সাপোর্টে মেসেজ করবেন, ওখান থেকে আমি দেখে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত আচ্ছা খাচ্ছি এখন, একটু পরে। জি ঠিক আছে। কেন, জলিল মিয়া ভাই পড়েন। জলিল মিয়া ভাই। আচ্ছা, উনি হয়তো কোনো কাজ, জি মিউট করেন, বলেন। না না জি। ত জ আইন গাইন হা কফ কাফ
লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। হারুন আলী ভাই পড়বেন, পড়েন। ক জ আইন গাইন ফা কফ আরো একটু বেশি করে টান দেন। কাফ কফ। কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া ইয়া। শেষ তিনটি অক্ষর টান হয়নি, দুটি অক্ষর হামজা টান হবে না। ইয়া আচ্ছা একালি হামজা পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তারপরেও ইয়া হামজা একালি পরিমাণ। ইয়া ইয়া। ঠিক আছে মাশাআল্লাহ, হুজুর। সুন্দর হয়েছে। বাবলু ভাই পড়বেন, বাবলু মল্লিক ভাই জি জি। পড়েন। তো জ আইন গইন হা কফ 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 আর একটু বেশি করে টান দিতে হবে, যে তিন আলি পরিমাণ টান হবে। কফ আরো একটু। কফ হা কাপ। একালিপ টান হয়ে লা যাচ্ছে, হয়নি, আর একটু বেশি করে টান দেবেন। ঠিক আচ্ছা জি এমনটাই জি জি। দেখেন। কফ। কফ কাপ লাম মিম নুন ওয়াও ওয়াও। ওয়াও হা তারপরে হা হামজা ইয়া হামজা। হামজা জি, ইয়া ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে আপনার। জি জি। আক্তারুল হুজুর গাজী আমি ভাই যে একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? বলেন। বলছি এই যে আপনি লিখতে বলেছিলেন না, লেখাটা মানে ডান দিক থেকে তো শুরু করব, হ্যাঁ? এবার লেখার একটু কি করে একটু লেখাটা ধরনটা একটু আমাদের একটু যদি প্র্যাকটিস করে দিতেন তাহলে ভালো হতো। এই যেমন কারণ লেখা, প্রথম যেমন লেখাগুলো আছে ঠিক এরকম লিখতে হবে, বলছি। না মানে এই যে আমরা উপর নিচে দিয়ে যেরকম ভাবে লিখে দেবো, কিন্তু ও- পদ্ধতিটা কেমন সেইটা আমি তার জিজ্ঞাসা করছিলাম। আপনি যেরকম লেখেন অসুবিধা নেই, তো অক্ষরটা যেমন আছে সেম এরকম তা লিখবেন। আচ্ছা আচ্ছা। দেখেন ঠিক আছে এখানে, ঠিক। এখানে দেখেন, ধরেন না এই আইন, এরকম ভাবে হ্যাঁ। লিখবেন। গইন ওই সেম একই লিখবেন। এখানে ফা, জি 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 জি। নিচে নুন, মিম, লাম, কাফ। কাপ হুজুর বাম সাইড কফ। থেকে লিখলে গুণা হবে না তো? না, অসুবিধা নেই। জি জি, আমরা পড়তাম তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি জি। তারপরে পড়বেন জি আক্তারুল গাজী ভাই। জি তো জ আইন
গয়ে হা কফ কফ লাম মিম নুন নুন। ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, সুন্দর পড়া হয়েছে জি। এখানে দেখেন, তাহলে আলিফ তয় থেকে ইয়া পর্যন্ত পড়লেন। এখানে দেখেন, পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। এই 29টি অক্ষরের অক্ষর পরীক্ষা এখানে আছে। এই অক্ষর পরীক্ষা আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর, ওই অক্ষরগুলো হাটকানো অক্ষর পরীক্ষা। এগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবেন। আমি তো আপনাদের বলে দিই নাই তো, তারপরে আপনারা সুন্দর পড়েছেন, প্রত্যেকটা ভাই সুন্দর পড়েছেন জি। এই অক্ষরগুলো এরকম পড়ে নেবেন। তারপর নিচে দেখেন, একটু দেখার আছে প্রশ্নমালা। এখানে আছে মোট আরবি অক্ষর কয়টি? মোট আরবি অক্ষর 29টি। ইয়া দুটি আছে, যার জন্য 30টি হয়েছে। মেন আরবি অক্ষর 29টি। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আপনারা পড়লেন, ওই অক্ষরগুলো। তারপরে দেখেন, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 3 আলিফ টান হয় মোট 15টি অক্ষর। 15টি অক্ষর দেখে নিয়েছেন। এখানে যেমন কফ, কাফ, এই যে নিচে বাংলা থেকে 3 দেওয়া আছে, এই সমস্ত অক্ষরগুলো 3 আলিফ পরিমাণ টান হয়। ঠিক এমন ভাবে যে অক্ষরের নিচে 3 দেওয়া আছে, সেই সমস্ত অক্ষর 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এই 3 আলিফ টান হওয়া অক্ষর মোট 15টি। তারপরে দেখেন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? এক আলিফ টান হয় মোট 13টি অক্ষর। যেমন বা, তা, থা, জাল, এই সমস্ত অক্ষরগুলো আচ্ছা দেখেন, এক আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর। 13টি বলেছি, তো 13টি মিস্টেক হয়ে গিয়েছে। এক আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর। কি কি বলে দিলাম। তারপরে দেখেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষর পুর করে পড়তে হয়। প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, তো আজকেও আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখেন, এই অক্ষরের উপরে যে স্টার দেওয়া আছে, এই যে স্টার চিহ্নটা, এই স্টার চিহ্ন যে কয়টি অক্ষরের উপরে আছে, এই অক্ষরগুলো পুর করে পড়তে হয়। উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে। বুঝতে পারলেন জি? হাত তুলে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ।
দেখেন গয়ন, গয়নের উপর স্টার আছে, ঠিক এমন ভাবে এই সমস্ত অক্ষরগুলো পুর পড়তে হবে। এগুলো প্রশ্ন অবশ্যই পড়ার সাথে সাথে মুখস্থ করে রাখবেন। তারপরে দেখেন শেষ প্রশ্ন, কয়টি অক্ষরের একদমই টান হবে না? দুইটি অক্ষর একদম টান হবে না। দুইটি অক্ষর আলিফ, হামজা, এই দুটি অক্ষর একটু টান হবে না, বিনা টানে পড়তে হবে। তাহলে এই প্রশ্নমালার যে কয়েকটি প্রশ্ন আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। ঠিক এমন ভাবে সুন্দর করে পড়াগুলো তৈরি করে নেবো। পড়ার সাথে সাথে এগুলো লিখতে বলেছিলাম। আমার তো মন বলছে এক দুজন ভাই সাপোর্টে শুনিয়েছেন, বাকি আর এই দেখিয়েছেন, বাকি আর কোনো ভাই দেখাননি। প্রত্যেক ভাই কি লিখেছেন? মিউট করে উত্তর দেবেন। জি লেখা হয়নি হুজুর। জি জি হুজুর লিখেছি। লিখেছি হুজুর। জি হুজুর, লেখা লিখতে হয়নি। হবে। না লিখলে এই লিখেছি অক্ষরে, হুজুর। হ্যাঁ, অক্ষরটি যদি না লিখে নেন তো লিখেছি অক্ষরের হুজুর, কিন্তু আকৃতিটা, আপনি পাঠানো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবেন। আমি তো আমি তো লিখে হুজুর পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ আমি তো বললাম কয়েকটি ভাই হুজুর, পাঠিয়ে দিয়েছে, বাকি আর কোনো ভাই পাঠায়নি। তো প্রত্যেক ভাই অবশ্যই হুজুর ওই লিখবেন। আলিফ, আলিফ আলিফ বা তা এগুলো কি লিখতে হবে আকৃতি হ্যাঁ ভাবে? হ্যাঁ, আলিফ বা, কিন্তু হুম, প্রথমে ওই ঠিক যে আছে এমন ভাবে খাতা, লিখবেন, দেখেন। খাতা করতে হবে আলাদা। জি, হয়তো বলবেন আমি তো লেখাপড়া জানি না, অনেক ভাই হয়তো এমন বলে হুম যে আমি লেখাপড়া জানি না, হুম তারপরেও কি লিখবো, কেমন ভাবে লিখবো। কোনো লেখাপড়া শেখার প্রয়োজন নেই। এখানে দেখেন এই যে অক্ষর, তা অক্ষর, তার আকৃতি কেমন আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি, ঠিক ওই আকৃতি লিখবো, বেঁকা হবে হোক অসুবিধা নেই, এরকম লিখবো, তা হুজুর, পড়বো, তার সাথে সাথে লিখবো। হুজুর দেখতে তারপর পাচ্ছি না তো, হুজুর দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না। দেখতে হ্যাঁ, পান? এবার দেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখা হ্যাঁ, আচ্ছা। ঠিক যাচ্ছে আছে। হুজুর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল।